আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে এসে গেছে। এখন পবিত্র ঈদুল আজহায় প্রত্যেক মুসলমান নরনারীর উপরে তাকবীরে তাশরিফ ওয়াজিব করা হয়েছে, কিন্তু আমরা অনেকেই তাকবীরে তাশরিফ কি সে সম্পর্কে জানি না, এবং তাকবীরে তাশরিফ কখন থেকে আদায় করতে হয়, কখন থেকে পড়তে হয় সে সম্পর্কে জানি না। আজকে আপনাদের সামনে সেই তাকবীরে তাশরিফ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা, তাকবীরে তাশরিফ ঈদুল আজহা উপলক্ষে 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আদায় করতে হয়। সম্পূর্ণ 23 ওয়াক্ত নামাজের পরে তাকবীর তাশরিফ আদায় করতে হয়। প্রত্যেক নরনারীর উপরে তাকবীরে তাশরিফ প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার আদায় করা ওয়াজিব করা হয়েছে। আপনি চাইলে একবারের পরিবর্তে 3 বারও আদায় করতে পারেন, কিন্তু আপনাকে আদায় করতে হবে। এই তাকবীরে তাশরিফটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই ছোট্ট তাকবীরে তাশরিফটি আপনারা এই ভিডিও দেখে মুখস্থ করে তারপরে নিয়মিত এই 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার পড়ার চেষ্টা করবেন। আবার বলে দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত দর্শক শ্রোতা, যদি আপনাদের কাছে এই কুরবানি সম্বলিত ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে করে সকলে জেনে এই তাকবীরে তাশরিফের আমল করতে পারে, তাকবীরে তাশরিফ নিয়মিত আদায় করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।